সবাইকে স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসে। সঙ্গে আছি আমি হিরোজমান। টানা তৃতীয় দিনের মতো নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে। আজ এখন পর্যন্ত বেশিরভাগ কোম্পানি শেয়ারের দাম কমেছে, লেনদেনের পরিমাণও কমেছে গত ২ কার্যদিবসের তুলনায়। এছাড়া সূচকের পরিমাণও কমেছে। সূচকের অবস্থান ছিল ৫,৩৩২ পয়েন্ট গতকাল কার্যদিবস শেষে, অর্থাৎ গত ২ কার্যদিবসে সূচক কমেছিল ৬০ পয়েন্টের মতো। সপ্তাহের শুরুতে ছিল ৫,৩৯২ পয়েন্টে। ৫,৩৩২ পয়েন্ট থেকে এখন সূচক প্রায় ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫,৩২৭ পয়েন্টে। এবং আজ লেনদেনের গতি কিছুটা কম মনে হচ্ছে। গত সপ্তাহে ডেইলি অ্যাভারেজ লেনদেন ছিল ৮৬০ কোটি টাকা। এই সপ্তাহে আমরা ৮০০ কোটি টাকার উপরে প্রত্যেক দিন লেনদেন হতে দেখেছি। আজ হয়তো বা ৮০০ কোটি টাকার নিচে লেনদেন হতে পারে, যেহেতু এখন পর্যন্ত 450 কোটি টাকার মতো লেনদেন হয়েছে ঢাকা শেয়ার বাজারে। মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৩৪টি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে, ১৭৪টি কোম্পানির দর হারিয়েছে, অপরিবর্তিত রয়েছে ৮৮টি কোম্পানির শেয়ারের দাম। সব কিছু মিলে মিশ্র প্রবণতা রয়েছে ঢাকা শেয়ার বাজারে। আমরা দেখেছি টানা ৮ কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতা থাকার পর আজ পর্যন্ত টানা ৩ কার্যদিবস নিম্নমুখী প্রবণতা রয়েছে, অর্থাৎ মিশ্র প্রবণতা রয়েছে এখন পর্যন্ত। তবে বিনিয়োগকারীদের জন্য বাজার বিশ্লেষকরা যেটা বলছেন যে আসলে এখন বাজারে যে কিছুটা অস্থিরতা রয়েছে, আপনারা জানেন ৩১শে জুলাই মুদ্রানীতি ঘোষণা করা হবে এবং এই মুদ্রানীতিতে কি আসতে পারে সেটি নিয়ে হয়তো বা বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আস্থা সংকট থাকতে পারে। কিন্তু সব কিছু মিলে এখন বাজারে যে অবস্থান রয়েছে, এখনও শেয়ারের প্রাইস, মার্কেট পি এবং বাজারে যে প্যারামিটারগুলো রয়েছে সব প্যারামিটার ভালো রয়েছে। সেই হিসেবে দেখা যাক দিন শেষে সূচক ঊর্ধ্বমুখী প্রবণতায় থাকতে পারে কিনা। তবে দর্শক, আজ আমরা আলোচনা করব বিও অ্যাকাউন্টের সংখ্যা নিয়ে। রিসেন্টলি আপনারা জানেন বিও অ্যাকাউন্টের সংখ্যা কিছুটা কমেছে, এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। অনেকে বলছেন যে বাজারে বিনিয়োগকারীদের সংখ্যা কমে গিয়েছে। তবে আপনারা এখন যদি তথ্য দেখেন তাহলে দেখা যাবে বড় বড় বিনিয়োগকারী যারা, তাদের সংখ্যা বরঞ্চ বেড়েছে। শুধুমাত্র ১ লাখ টাকার নিচে যারা রয়েছে, ১ লাখ টাকার নিচে যে সকল বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্ট রয়েছে তাদের সংখ্যা কমেছে। আমি আপনাদেরকে ধাপ অনুযায়ী প্রত্যেকটি বিও অ্যাকাউন্টের ক্যাটাগরির সংখ্যা বলে দিচ্ছি। ৫০০ কোটি টাকা অথবা তার ঊর্ধ্বে বিও অ্যাকাউন্টের সংখ্যা বেড়েছে। ৩০শে জুন ছিল মাত্র ৬৮টি, এখন দাঁড়িয়েছে ৭০টি। ১০০ কোটি টাকা বা তার ঊর্ধ্বে বিও অ্যাকাউন্টের সংখ্যা বেড়েছে। আগে ছিল ৩২৫টি, এখন রয়েছে ৩৪৭টি। ৫০ কোটি টাকা বা তার ঊর্ধ্বে আগে ছিল ৬৯৬টি, এখন রয়েছে ৭৩৩টি। এছাড়া ১০ কোটি টাকা বা তার ঊর্ধ্বে কিছুটা কমেছে। এই বছরে দাঁড়িয়েছে ২৮৯১টি বিও অ্যাকাউন্টের সংখ্যা, গত বছর ছিল ২৮৯৪টি, অর্থাৎ ৩টি বিও অ্যাকাউন্টের সংখ্যা কমেছে। ১ কোটি টাকা বা তার ঊর্ধ্বে যে হোল্ডিংয়ের পরিমাণ রয়েছে এরকম বিও অ্যাকাউন্টের সংখ্যা ১৩,৩১৬, যেটি ছিল ১২,৯৯৩, অর্থাৎ সেই হিসেবে বলা যেতে পারে প্রায় ৩৫০ বিও অ্যাকাউন্টের সংখ্যা বেড়েছে, যে বিও অ্যাকাউন্টের টোটাল হোল্ডিংয়ের পরিমাণ ১ কোটি টাকা বা তার বেশি। ৫০ লক্ষ বা তার ঊর্ধ্বে বিও অ্যাকাউন্টের সংখ্যা বেড়েছে প্রায় ২,০০০-এরও বেশি, এখন দাঁড়িয়েছে ২৪,২২৫, এর আগে ছিল ২২,৯০৭। ১০ লক্ষ বা তার ঊর্ধ্বে এর আগে বিও অ্যাকাউন্টের সংখ্যা ছিল ৯৮,৩৭১, এটি বেড়ে দাঁড়িয়েছে ১,০৪,৮৩৩, অর্থাৎ প্রায় ৬,০০০ বিও অ্যাকাউন্টের সংখ্যা বেড়েছে যাদের হোল্ডিংয়ের পরিমাণ ১০ লক্ষ বা তার অধিক। অর্থাৎ বিও অ্যাকাউন্টে যখন অর্থের পরিমাণ বেড়ে যায়, সেক্ষেত্রে আমরা যদি ক্যাটাগরি ওয়াইজ দেখি, ১০ লক্ষ বা তার ঊর্ধ্বে ১,০৪,০০০ বিও অ্যাকাউন্টের সংখ্যা দাঁড়িয়েছে, অর্থাৎ সেই হিসেবে ৬,০০০ সংখ্যা বেড়েছে। ১ লক্ষ বা তার ঊর্ধ্বে দাঁড়িয়েছে ৩,৯০,৩৮৫টি বিও অ্যাকাউন্টের সংখ্যা, যেটি ছিল ৩,৮৯,৫৯৪টি। সেই হিসেবে প্রায় ১,০০০-এর বেশি বিও অ্যাকাউন্টের সংখ্যা বেড়েছে। শুধুমাত্র কমেছে ১ লক্ষ টাকা বা তার নিচে যাদের হোল্ডিং রয়েছে, অর্থাৎ বিও অ্যাকাউন্টে যাদের অর্থের পরিমাণ ১ লক্ষ টাকা বা তার নিচে রয়েছে, বর্তমানে বিও অ্যাকাউন্টের সংখ্যা দাঁড়িয়েছে ৮,৩১,৭৪৮। এর আগে ছিল ৯,১৬,১৫৭। সব কিছু মিলে যদিও টোটাল বিও অ্যাকাউন্টের সংখ্যা কমেছে গত বছরের জুন অনুযায়ী, কিন্তু ১ লক্ষ টাকার নিচে যে বিও অ্যাকাউন্টগুলো রয়েছে তাদের সংখ্যাটা কমেছে সবচেয়ে বেশি। এর উপরে বাকি সব ক্যাটাগরিতে বিও অ্যাকাউন্টের সংখ্যা বেড়েছে, অর্থাৎ বড় বড় বিনিয়োগকারী, মাঝারি আকারের বিনিয়োগকারী, ক্ষুদ্র বিনিয়োগকারী সবারই সংখ্যা বেড়েছে। শুধুমাত্র অতি ক্ষুদ্র বিনিয়োগকারী যাদের ১ লক্ষ বা তার নিচে অর্থের পরিমাণ রয়েছে বিও অ্যাকাউন্টে, তাদের সংখ্যা অনেকখানি কমেছে। আমরা দেখিয়ে দিলাম যে বিও অ্যাকাউন্টের সংখ্যা বৃদ্ধি পেয়েছে না কমেছে,
সেক্ষেত্রে দেখা গিয়েছে যে সামগ্রিকভাবে বিও অ্যাকাউন্টের সংখ্যা কমলেও বড় বড় বিনিয়োগকারী, মাঝারি বিনিয়োগকারী এবং ক্ষুদ্র বিনিয়োগকারীদের সংখ্যা বেড়েছে, অতি ক্ষুদ্র বিনিয়োগকারীদের সংখ্যা কিছুটা কমেছে। এছাড়া আপনারা জানেন গতকাল বিএসইসির সাথে মার্কেট প্লেয়ার রয়েছে এবং বাজার সংশ্লিষ্ট যত পক্ষ রয়েছে তাদের একটি মিটিং হয়েছে এবং এই মিটিংটি এ নিয়ে তৃতীয়বার হয়েছে, কারণ প্রত্যেক মাসের শেষ সপ্তাহে এই মিটিংটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই অনুযায়ী এটি ছিল তৃতীয় মিটিং এই 3 মাসে। পুঁজিবাজার সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে বিএসইসির এই মিটিংটি গতকাল অনুষ্ঠিত হয় এবং অনেক বিষয় আলোচনা হয়েছে। যে বিষয়গুলো আলোচনা হয়েছে সেটি আপনাদের সামনে তুলে ধরছি। সভায় পুঁজিবাজারে ভালো মৌলভিত্তি সম্পন্ন বৃহৎ দেশীয় কোম্পানি নিয়ে আসা, রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি কিংবা বহুজাতিক কোম্পানিগুলোকে তালিকাভুক্তিকরণ, অনলাইন বা ডিজিটাল আইপিও আবেদন ব্যবস্থা চালুকরণ, তালিকাভুক্তির পথে বিদ্যমান প্রতিবন্ধকতা দূরীকরণ, তালিকাভুক্তিকরণের প্রক্রিয়া সহজ ও দ্রুত করার জন্য আলাদা টাস্ক ফোর্স কিংবা টিম গঠন, আইসিবি সহ পুঁজিবাজার অংশীজন প্রতিষ্ঠানসমূহের সক্ষমতা বৃদ্ধি, আইসিবির যথাযথ ভূমিকা নিশ্চিতকরণ, মিউচুয়াল ফান্ড খাতের উন্নয়ন, পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিতকরণ, রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ফান্ডের ব্যবহার, সিসিবিএল এর বাস্তবায়ন ও কার্যকরণ, পুঁজিবাজারে বিদ্যমান বাজার কাঠামোর আধুনিকায়ন ও সেটেলমেন্টের সময় হ্রাস, কোম্পানি সমূহের ক্যাটাগরিকরণ, আইটি প্রতিষ্ঠান সমূহের জন্য এসএমই বোর্ডের মতো আলাদা প্ল্যাটফর্ম তৈরি, নেগেটিভ ইকুইটির সমাধান, স্টক এক্সচেঞ্জের মাধ্যমে ট্রেজারি বন্ডের প্রাইমারি অকশন চালুকরণ, বন্ড মার্কেটের উন্নয়ন, মার্চেন্ট ব্যাংকের কাজের পরিধি বৃদ্ধিকরণ, ফিনান্সিয়াল রিপোর্টিং এবং হিসাব ও নিরীক্ষা কার্যক্রমের মান উন্নয়ন, পুঁজিবাজারে কর ছাড়ের সুবিধা বৃদ্ধি, পুঁজিবাজারে অনিয়ম ও কারসাজি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, বিনিয়োগ শিক্ষার প্রসার ও বিকাশ, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি, পুঁজিবাজার নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি, বিনিয়োগকারীদের বিনিয়োগের সুরক্ষা নিশ্চিত করা, দীর্ঘমেয়াদী অর্থায়ন উৎস হিসেবে পুঁজিবাজারকে প্রতিষ্ঠা করা, এই সব বিষয় পুঁজিবাজার নিয়ে আলোচনা হয়েছে। গতকাল বিএসইসির সাথে পুঁজিবাজারের যত স্টেক হোল্ডার রয়েছে তাদের নিয়ে যে মিটিংটি অনুষ্ঠিত হয়েছে সেখানে আলোচনা করা হয়েছে। দর্শক, এখন আমরা দেখে নিব ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেড, গেইনার এবং লুজার মধ্যে কারা রয়েছে। আপনারা জানেন টানা তৃতীয় দিনের মতো নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি সূচক প্রায় 5 পয়েন্টের মতো কমে দাঁড়িয়েছে 5327 পয়েন্টে। আজ লেনদেনের গতি কিছুটা কম রয়েছে গত কয়েক কার্যদিবসের তুলনায়। আজ 800 কোটি টাকা নিচে লেনদেন হতে পারে বলে বাজার বিশ্লেষকরা ধারণা করছেন। আর আমরা দেখেছি গত কয়েক কার্যদিবস 800 কোটি টাকার উপরে লেনদেন হয়েছে। গত সপ্তাহে ডেইলি অ্যাভারেজ লেনদেন ছিল 860 কোটি টাকার উপরে। সূচক কমেছে, বেশিরভাগ কোম্পানির দর হারিয়েছে এখন পর্যন্ত। সব কিছু মিলে ঢাকা শেয়ার বাজারে এখন টপ ট্রেড, গেইনার এবং লুজার আমরা দেখে নেব। আমরা টপ ট্রেডের জন্য অপেক্ষা করছি। এর পাশাপাশি জানিয়ে রাখি লেনদেন হয়েছে 450 কোটি টাকার কিছুটা বেশি। টপ ট্রেডের প্রথম অবস্থান রয়েছে সিটি ব্যাংক। আজ প্রায় 47 কোটি 50 লক্ষ টাকার মতো লেনদেন হয়েছে। প্রায় 50 কোটি টাকার মতো লেনদেন হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। বিএসসি বাংলাদেশ শিপিং কর্পোরেশন প্রায় 15 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। ব্র্যাক ব্যাংক রয়েছে তৃতীয় অবস্থানে টপ ট্রেডের, 14 কোটি 28 লক্ষ টাকা লেনদেন হয়েছে। ব্যাংক এশিয়া রয়েছে চতুর্থ অবস্থানে, 13 কোটি 80 লক্ষ টাকা লেনদেন হয়েছে। ঢাকা ব্যাংক রয়েছে পঞ্চম অবস্থানে, 10 কোটি টাকার উপরে লেনদেন হয়েছে। টপ ট্রেডে আমরা দেখতে পাচ্ছি 5টি প্রতিষ্ঠানের মধ্যে 2টি প্রতিষ্ঠান দর হারিয়েছে, বাকি 3টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে। দর বৃদ্ধি পাওয়া প্রতিষ্ঠান হচ্ছে সিটি ব্যাংক, ব্যাংক এশিয়া, ঢাকা ব্যাংক, অর্থাৎ ব্যাংকিং খাতে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখছি। বিএসসি দর কমেছে 1.01%, ব্র্যাক ব্যাংক দর কমেছে 0.72%, তাও 1% নিচে দর হারিয়েছে। এখন আমরা টপ গেইনার দেখে নিব। টপ গেইনের পর আমরা টপ লুজার দেখে নিব। টপ গেইনারে আমরা দেখে নিচ্ছি শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানি সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। আজ আরামিড সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে 4.44%, ব্যাংক এশিয়া 3.78% বৃদ্ধি পেয়েছে, ফার্স্ট ফাইন্যান্স 3.5% বৃদ্ধি পেয়েছে, এসিআই আমান কটন ফাইবারস লিমিটেড, এটি হচ্ছে এসিএফএল, এটি 3.33% বৃদ্ধি পেয়েছে। সিটি ব্যাংক রয়েছে পঞ্চম অবস্থানে, 3.27% বৃদ্ধি পেয়েছে। এবং আমরা দেখেছি সিটি ব্যাংক টপ ট্রেডেও ছিল, টপ গেইনারেও রয়েছে, যেহেতু 3.27% বৃদ্ধি পেয়েছে। আমান কটন ফাইবারস 3.33% বৃদ্ধি পেয়েছে, ফার্স্ট ফাইন্যান্স 3.5%, ব্যাংক এশিয়া প্রায় 4% মতো বৃদ্ধি পেয়েছে, আরামিড প্রায় 4.5% মতো বৃদ্ধি পেয়েছে। এখন আমরা টপ লুজার দেখে নিচ্ছি।
টপ লুজারে যে সকল প্রতিষ্ঠান রয়েছে অর্থাৎ শতাংশের দিক থেকে যে সকল প্রতিষ্ঠান সবচেয়ে বেশি দর হারিয়েছে এর মধ্যে প্রথম অবস্থানে রয়েছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড 4.5% দর হারিয়েছে। বে লিজিং রয়েছে দ্বিতীয় অবস্থানে 4% দর হারিয়েছে। জেমিনি সি ফুড রয়েছে তৃতীয় অবস্থানে 3.16% দর হারিয়েছে। আরামিড সিমেন্ট রয়েছে চতুর্থ অবস্থানে 2.92% দর হারিয়েছে। ফার ইস্ট লাইফ ইন্স্যুরেন্স রয়েছে পঞ্চম অবস্থানে 2.68% দর হারিয়েছে। লুজারের মধ্যে একমাত্র এক্সপ্রেস ইন্স্যুরেন্স 7.5 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। 3টি প্রতিষ্ঠান 1 কোটি টাকার নিচে লেনদেন হচ্ছে। এছাড়া জেমিনি সি ফুড 1 কোটি টাকার কিছুটা বেশি লেনদেন হয়েছে এখন পর্যন্ত। আমরা দেখে নিলাম ডিএসসি টপ ট্রেড, গেইনার, লুজার সব কিছু মিলিয়ে পুঁজিবাজারে টানা তৃতীয় দিনের মতো দরপতন অব্যাহত রয়েছে। গত 2 কার্যদিবসে 60 পয়েন্টের মতো সূচক কমেছে। আজ এখন পর্যন্ত যদিও 5 পয়েন্টের মতো সূচক কমেছে, দিন শেষে রিকভারি করারও সুযোগ রয়েছে। দেখা যাক দিন শেষে সূচক কতটুকু পতন অথবা রিকভার করতে পারে। দর্শক, নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।